ভাবতে তারাটা হবে। কাটছিল, আমি এটাই বলতে চাইছি। তোমাদের দিক থেকে তো ভাবছিলাম যে লগ্ন যদি বেরিয়ে যায়, সেই জন্যই তো আমি ঠিকঠাক টাইমে চলে এসেছি। খুব ভালো করেছি। বলছি সকাল থেকে তো একটা ভিডিও রেকর্ডিং তো হলো না, ব্লগটা কি হবে না? হবে হবে নাকি আমাদের ব্লগ? হবে, বাচ্চা হবে সব। কখন? তুমি দেখছো না, আজ লকডাউন ছুটির দিন, আর আমার হাতে একটা কাপড়, আমি বসে রয়েছি। সে তো দেখতেই পাচ্ছি। শান্তি নেই জীবনে, খুব অশান্তি। তো তুমি শুয়ে শুয়ে কি করছো? আজকে ফুল রেস্ট। লজ্জা লাগার ব্যাপার, প্রচন্ড লজ্জা ব্যাপার। আজকে সকাল থেকে কিচ্ছু করিনি, কিন্তু লোককে দেখাচ্ছি অনেক কিছু করেছি। আজকে আমার বেশি বাসন না ছিল না, কারণ আমরা সোলার থালায় খেয়েছি। আজকে ও ঘর মুছে দিয়েছে, পুরো বাড়ি ঘর মুছেছে। তো আমি জানি না আমার হ্যালো গাইস, গুড ইভিনিং। আমি এসে গেছি আবার তোমাদের সামনে এক রকম হেয়ারস্টাইল নিয়ে। তোমাদের কেমন লাগবে হেয়ারস্টাইলটা একটু বলবে। হ্যাঁ, যাই হোক, এখন একটু চা খেতে হবে। টি টাইম, টি টাইম মানে হচ্ছে আমাদের সেই স্পেশাল গ্রিন টি। আর মা খাবে, মা কি খাবে জিজ্ঞেস করি, তারা বলবে। আর বাপি মনে হয় তখন চাটা খেয়ে নিয়েছে, এখন অলমোস্ট 7:30 বেশি বেজে গেছে। আর কি আজকে টা কিছু হবে কি চায়ের সঙ্গে? তোমার হেলদি চায়ের সাথে আনহেলদি টা কি হবে? চা বানিয়ে দেবে। ও মাই গড, চা বানিয়ে দেবো। কি বানাবো সেটাই ভাবছি। কালকে আমরা মিওনিস টোস্ট খেয়েছি, আবার ব্রাউন ব্রেডের, না না মানে ব্রাউন ব্রেডের মিওনিস টোস্ট করেছি। আমি কিন্তু খুব হেলদি খাই, কেউ আমাকে প্লিজ বলো না। তো আজকে আবার হেলদি হবে নাকি? আজকে হেলদি মটন চাপ আর না তো মটন কাবাব। মটন কাবাব দিয়ে গ্রিন টি, ওপর থেকে যেসব ডায়েটিশিয়ানরা চলে গেছে, স্বর্গে আছে, তারা আবার ফিরে আসবে মরতে, আমাদেরকে মারার জন্য। না ভাবছি কি করবো, কি করা যায়। মটন বিরিয়ানি, মটন চাপ। বাই দ্য ওয়ে, আমি তোমাদের সাথে না আমার একটা ইয়োলো ঘড়ি শেয়ার করবো, যেটা আমাকে আমার সত্যি ভাই দিয়ে দিচ্ছে। দিস ইজ মাই ইয়োলো ভলু। হাই ভলু। ও নিচের ঘরেই থাকে, আমার নিচের ঘরটা পাহারা দেয়। আমার ওপরের ঘরটা জায়েন্ট ভলু আছে, পিঙ্ক কালারের জায়েন্ট ভলু। আমার আলমারির মাথাটাই থাকে। তোমরা দেখেছো কিনা জানি না, লক্ষ্য করবে কিন্তু দেখে দেখো, আমার পুচকু ভলু। আর আমি কিচেনে যাই, মিশন কিচেন। চলো। হ্যালো, এই যে বাপি মায়ের ইনসার্ট তৈরি হচ্ছে, আর আমাদের গ্রিন টির জল ফুটছে। তারা আবার দিয়ে আসি, তারপরে আবার এটা ইয়েতে থাকবে, এটা ফুটবে না, দিতে হবে। কি খাবে বলো গ্রিন সাথে? এই যে বললাম, একটা কাজ করো, চিকেন কাবাবই বানিয়ে দাও, রেশমি কাবাব। হোটেল এটা কি আমাকে দেখি মারছে? বাবরচি কিছু তো পারো, চিকেন বাড়িতে, তোমার ম্যাজিকটা তো দেখিয়ে দেবে। চিকেন বাড়িতে নেই। তা কি করবে? নুডলস বানিয়ে দাও একটা। খাবে নুডলস? হ্যাঁ, একটু করে দাও। সিমই দেখছে মা। বাপি মা শ্রীময়ী দেখছে খুব মন দিয়ে। গ্রিন টি তো করলাম,
এবার তার সঙ্গে না না চিকেন কাবাব বা মটন কাবাব না বলো অনেক না। কিছু। আমাদের শুরুটা হয়েছিল, শোনো, আমাদের শুরুটা হয়েছিল যে স্যান্ডউইচ হতে পারে, তারপর চিকেন আমাকে বিরিয়ানি, বললাম মটন চাপ হতে পারে, না মাটন চাপ হতে পারে, মাটন পকোড়া হতে পারে, চিকেন পকোড়া হতে পারে। তারপরে ব্যাপারটাকে ভীষণ একটা তারপরে নুডলসে গেল, হ্যাঁ নুডলসে গেল ব্যাপারটা। তারপরে নুডলস থেকে চলে এলো ঝালমুড়ি। না নুডলস থেকে আমি আবার তার মাঝে ভেবেছিলাম যে ডিম টোস্ট, তারপরে আমার ডিম টোস্ট না, ব্যাপারটা বেশি হেভি হয়ে যাবে, কারণ যে রাতে ডিম বানাবো, দরকার নেই। তার থেকে একদম পাতি বাঙালি আমরা, ঝালমুড়ি, ঝালমুড়ি, একদম বাঙালি কি বলো স্ন্যাক্স, ঝালমুড়ি। ঝালমুড়িতে চলে এসেছে আমাদের বিকেলেরটা, আর সাথে পেঁয়াজ লঙ্কা আর চানাচুর দিয়ে মাখিয়ে আর একটু লঙ্কাটা না আমি সিরিয়াসলি অনেকটা দিয়ে দিয়েছি, মানে আর একটু পাতি লেবুর রস। আমি তোমার কথা শুনে একদম এতটা লঙ্কা দিয়েছি, আমার জাস্ট একটা বাইট নিয়েছি, আমার এখানগুলো জ্বলছে। যাই হোক, টেস্টি হয়েছে, আমার লঙ্কা খুব ভালো লাগে। তুমি খাও, আমি কি করবো জানি না, আমি হেভি একদম বাটঠার খেয়ে গেছি, দিয়ে ওর কথা শুনে আমি লঙ্কা দিয়ে দিয়েছি। আমি ঝাল খেতে পারি, কিন্তু এতটা আমার ঠোঁট চলছে। যাই হোক, একটু গ্রিন টি খাওয়া যাক। আহা, যাই হোক, এবার হচ্ছে আজকে তোমাদের সাথে কি শেয়ার করবো, সকাল থেকে তো কিছু শেয়ার করতে পারিনি। এবার ব্যাপারটা আমি ভাবছি আজকে কি আমাদের, আজকে কিন্তু সবচেয়ে বড় একটা সারপ্রাইজ আছে, আমাদের বিয়ের যে স্পেশাল মোমেন্ট গুলো, সেই যে বিয়ের অ্যালবাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, শেয়ার করতে তোমরা দেখতে থাকো। তোমরা দেখো, বলবে কেমন লাগলো, কারণ আমি ভাবলাম যে কি শেয়ার করা যায় তোমাদের সাথে। তা মাথায় এলো যে এই যে দু বছর মানে 2.5 বছর মোটামুটি এনাকে আমি সহ্য করছি, তার একটা সাক্ষী দিন ছিল। আমিও যে তোমাকে সহ্য করছি, সেটাই, তো সেটা সেই সাক্ষী যে দিনটা, সেই দিনটাকে তো ক্যামেরাবন্দি করা হয়েছে, এবং সেই ছবিগুলো আজও দেখলে আমার মনে হয় যে আগের দিন রাতে এসে কেউ আমাকে কেন আটকালো না, বললো না যে আর বিয়ে করিস না। তো ছবিগুলো দেখি আনন্দও লাগে, আবার মানে একটু কষ্টও হয়, কি আর বলবো, তোমরা সব বোঝো। তা দেখি কেমন কি ছবি সেদিন হয়েছিল, কি কি মুভমেন্ট, কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। নাচতে নাচতে কিন্তু বিয়ে করতে চলে এসেছিল একদম। না নাচতে নাচতে কিন্তু, আচ্ছা তোমরা বলো কখনো মেয়েরা বিয়ে করতে যায়? বিয়ে করতে আসে কারা? ছেলেরা আসে গাড়ি নিয়ে, ব্যান্ড বাজাতে বাজাতে আসে, তা আনন্দটা কাদের বেশি থাকে? আরে লজিকে কথা বলো ভাই, আমাকে এরকম করে কেস না 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 না, একটা কথা, ওখানে না না সত্যি ওখানে কথা, নাচ কারা করেছিল? তোমার ভাই এবং বোনেরা। ভাই আর বোনেরা, আমি নাচ করিনি। তো তার সঙ্গে তুমি নাচ আনন্দ করেছিলে, কাদের ছিল? তুমি নাচ করেছিলে, তুমি তুমি। আর ব্যাপারটা হচ্ছে আমাদের বিয়ের লগ্ন ছিল 5টায়, 5টায় বিয়ের লগ্ন ছিল। 5টা না, 5:30 না 6টা, 5:30 এরকম গোধূলি লগ্নে বিয়ে ছিল। এবার আমি যথারীতি, আমাদের একটু তাড়াতাড়ি রেডি হতে হচ্ছে, বর চলে আসবে, আমাকে যে মেকআপ করেছে সে বলছে হ্যাঁ রে তোদের তো আমি একদম ঠিক টাইমে ঢুকেছিলাম, কলকাতায় 4:30টায় ঢুকেছিলাম। কলকাতায় তো তোর শ্বশুর বাড়ি, তা টাইমে ঢুকতে পারবে গোধূলি লগ্নে বিয়ে? আমি বলছি হ্যাঁ, বললো তো বেরিয়ে পড়েছি। ও বাবা, 5টা বাজতে না বাজতে একদম আমাকে ফোন করছে, আমরা না চলে এসেছি। তখন আমার যে মেকআপ করাচ্ছে, আমার ভাই বোন দিদিরাও ছিল সব, বলছে বাবা তোর বড় তো হেভি তাড়া লেগে গেছে রে, বিয়ে করে ভীষণ পাংচুয়াল ছেলে। মানে শ্বশুরবাড়িতে হয় না, জামাইকে তো কেউ দোষ দেখতে পারে না, জামাই হচ্ছে খুব পাংচুয়াল, হ্যাঁ খুব পাংচুয়াল। ও, লগ্নর একটা ব্যাপার আছে না, মেয়েদের ব্যাপারটা তো ভাবতে তারাটা হবে। কাটছিল, আমি এটাই বলতে ও, চাইছি। তোমাদের দিকটাই তো ভাবছিলাম যে লগ্ন যদি পেরিয়ে যায়, সেই জন্যই তো আমি ঠিকঠাক টাইমে চলে এসেছি। খুব ভালো করেছো। না এমনিতে খুব ভালো ছেলে, এমনিতে খুবই ভালো ছেলে, খুবই ভালো, মানে তুলনা হয় না। এই যে ভালো ভালো করে আজকে সারাদিন আমাকে কি করেছে, আমি তোমাকে দিয়ে কিচ্ছু বলে দাও, বলে দাও। কি একটু ঘরটা মুছেছে, বাড়ি তো ওরই, তোমার বাড়ি তুমি পরিষ্কার করেছো, কি আছে? 2তলা 3তলা পুরো মুছিয়েছো, কালকে ঝুল ঝাড়িয়েছো আমাকে দিয়ে। তুমি ঝুল ঝেড়েছো? আমিও ঝেড়েছি। তো আর কি কি বাকি আছে? ও, বাসন মেজেছি অনেকগুলো। আজকে বাসন মাঝে, কালকে মেজেছি। আজকেই তো মাজলাম অনেকগুলো দুপুরবেলা।
দুপুরবেলা সে আমি জানি না তুমি কি করো, তার আগে আমি অনেক কিছু মেজেছি। মেজেছো বলার কি আছে, সংসার তো দুজনেই ভাগ করে নেবো কাজ, একা আমি কেন করবো? এটা অত্যাচার মোটেই না। যাই হোক, এবার অ্যালবামটা তোমাদের দেখায়, তোমরা দেখো। এই আমার হচ্ছে অ্যালবামের ফ্রন্ট পেজ। এখানে দেখতে পাচ্ছ একদম ভীষণ উৎফুল্লিত, না কি বলে উৎফুল্ল নাকি? হ্যাঁ উৎফুল্ল। আচ্ছা উৎফুল্ল। আর আমি হচ্ছে ঠিক আছে, আমার ঘেমে নেওয়া অবস্থা খুবই খারাপ। যাই হোক, এখানে লেখাও আছে সুব্রত বেটস নিরঞ্জনা। আমি খুলছি, তারপরে প্রথমেই কি ছবি আছে দেখি। ওয়াও, এটা আমার সবচেয়ে ফেভারিট ছবি। এই ছবিটা তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমাকে জোর জবরদস্তি করছিল নাকি, তোমার ছবি তুলছিল। প্রচুর ছবিগুলো তোলা হয়েছে আমার। হ্যাঁ, আমার চোখ মুখ ছোট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক। আর আমার এই ছবিটা খুব ফেভারিট, একদম ন্যাচারাল। পরেরটা দেখি, এটা হচ্ছে সুবুদের বাড়ি। এটা অ্যাকচুয়ালি সুবুদেরই বাড়ির অ্যালবাম। এটা আমাদের ঠাকুর মঞ্চ, যেটা এটা হচ্ছে ঠাকুর ঘরটা। এখানে শুভ পুজো করছে। শুভর পুজো একদিন শেয়ার করবো, খুব ভালো পুজো করে। এখানে রয়েছে আমাদের বুবুই সোনা কাকায়ের কোলে, তাতাইয়ের কোলে, তখন তাতাই বলতো, তাতাইয়ের কোলে। আর এই যে মহারাজ দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে দিদি ভাই ছবিটা বুঝতে পারছো কিনা জানি না। দিদি ভাই রয়েছে এখানে, এই যে দিদি ভাই। আর এখানে ওকে জেঠু আশীর্বাদ করছে, এখানে জেঠু রয়েছে। পরেরটায় চলে যাচ্ছি। এই যে মা গায়ে হলুদের জন্য ওকে আশীর্বাদ করছে, গায়ে হলুদ ছোঁয়াচ্ছে। এখানে এই যে সবাই আছে, মা, মাসিমণি, দিদি ভাই সবাই আছে। এইখানে এই ছবিটা দারুণ। মায়ের কোলে উঠে পড়েছে ধীরে বয়সে, একদম। এই চান্স কেউ মিস করে? এরকম চান্সই পাওয়া যায় না। মায়ের কোলে বসে পড়েছে। এখানে আছে এই যে ইনি হচ্ছে ছদ্দি ভাই, আর ইনি হচ্ছে বদ্দি ভাই। আর এখানে দিদি ভাই গায়ে হলুদ দিচ্ছে। এখানে সবাই মিলে ওকে হলুদ গায়ে লাগাচ্ছে। আচ্ছা, এরপরে এখানে আছে বাপি মা। এই যেখানে দিদি ভাই আছে, দিদি ভাইয়ের মা। এখানে মাসিমণি, মা, দিদি ভাই। এটা হচ্ছে আমাদের দিদি ভাই মানে আমাদের দিদাকে আমরা দিদি ভাই বলি। আর এই যে এখানে দেখে ভালো, দেখাও শুভ। এই জেঠি, পিসিমণি, মা। আর এখানে রয়েছে দিদি ভাই, আবার দিদি ভাইয়ের মা এখানে রয়েছে। আর এই ছবিটা হচ্ছে সবচেয়ে স্পেশাল। বাপি, পরি আর বুবুই। পরি হচ্ছে ছদ্দির মেয়ে, ছোট মামি। আমাকে ছোট মামি বলতে থাকেন, ছোট মামি। এখনো তাই বলে। এই যে বর সেজে ফেলেছে। ধুতি তুলে কি করছিলে তুমি? ধুতি পরে সিঁড়ি নামতে গিয়ে পা জড়িয়ে যাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা। এই যে বাপি শঙ্খ বাজাচ্ছে। হ্যাঁ, বাপি শঙ্খ বাজাচ্ছে গাড়ি রেডি যাওয়ার জন্য। মায়ের একটু চোখটা ছলো, ছেলেরও চোখটা ছলো হয়ে গেছে। ভীষণ ইমোশনাল মোমেন্ট। এখানে দেখো গাড়িতে আমাদের বাড়ি চলে গেছে। এই যে জেঠি ওকে গাড়িতে বরণ করছে। আমার জেঠি, বর জেঠি। এই যে এখানে উনি বসে আছে বর সেজে। এই যে আমার বাবা দেখেছে আমার বাবাকে। আমার বাবার সঙ্গে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু বাবা খুব হাসি মুখ করছিল। তোমার বাবার নামটাও স্পেশাল, সেটা বলে দাও একবার। ওটা পরে বলবো, ওটা নবদ্বীপে গিয়ে বলবো। সঞ্জয় দত্ত। এটা হচ্ছে ওই বাবার নাম হচ্ছে সঞ্জয় দত্ত। দাঁড়াও, শ্বশুর মশাইকে বলছি তোমার এই সব কথা। এই যে বড় মশাই দেখেছেন। এবার এন্ট্রি নিচ্ছি আমি। এই যে
এই পোস্টগুলো খুবই কমন। যাই হোক, আমাকে এসব করানো হচ্ছিল, আমি না এসব একদম মানে কি বলবো, আমার কেমন লাগে, একটু লজ্জা লাগে। এই যে আমাকে আশীর্বাদ করছে জেঠু, হার দিয়ে আশীর্বাদ করছে। এই যে এটা আমার হচ্ছে যা দিদি ভাই, এটা এই যে বাবা আর মা। এটা হচ্ছে আমি। এটা এরকম করে এরকম পোস্ট দিচ্ছিলাম কেন, মানে কাকে দেখছিলাম নাকি এরকমই পোস্টটা দিয়েছিলাম। তুমি তখন ছিলে না, তোমাকে কি করে দেখবো, কি আশ্চর্য। আমি ভাবছিলাম বাবা আর কিছুক্ষণের অপেক্ষা নাকি এরকম ব্যাপার। আর এটা হচ্ছে বিয়ে করতে চলে এসছে, বসে আছে। হ্যাঁ বাবা, এখানে দেখো জেঠু সম্প্রদান করছে আমাকে। আমার জেঠু মানে জেঠুকে আশীর্বাদ করছে, আমাকে কন্যাদান জেঠু করেছিল। আমার জেঠু আমাদের বাড়ির সবার বড়, তো জেঠুকে দিয়ে বাবা বলেছিল কন্যাদান করানোর জন্য। আর এই মালা বদল, এই ছবিটা আমার ভীষণ ফেভারিট। এটা কত ভালো লাগছে না, একদম ন্যাচারাল। আর এইটা দেখো, সাদা কালো ছবি আমার অলওয়েজ ফেভারিট, ভালো লাগে আমার খুব। এই যে আমাকে তুলে দিয়েছে, একদম কোথায় তুলছে আমি ভাবছি এ মনে হয় এবার মালা বদল করতে গিয়ে আমি যাব, পরবো, আর আমার কোমরটা যেটুকু আছে সেটুকু যাবে। এই যে মালা বদলের সময়, তুমি মালা বদলের সময় কাকে দেখছিলে? আমাকে না দেখে আমি তোমার দিকে তাকিয়েছিলাম, তুমি কাকে দেখছিলে? ক্যামেরাম্যান বলেছিল আমার দিকে একবার তাকান। ও, তুমি ক্যামেরাম্যানকে দেখছো। এই যে হাতে হাত পড়ে গেল আর বাঁধা, এই যে বেঁধে দিয়েছে ঠাকুরমশাই, ব্যাস ব্যাস, আর কিচ্ছু করার নেই। এইটা, এই ছবিটা দেখো, এই ছবিটা খুব ভালো। এটা কি ঘাড়ে হাত দিতে বলছিল আমাদেরকে? হ্যাঁ, এটা খই পোড়ানো। এখানে জেঠি আছে, জেঠিকে একটুখানি দেখা যাচ্ছে। জেঠি, তুমি বৌদিকে কিসব বলছিলে? তুমি আমার নামে কিছু বলছিলে বৌদিকে? বলছি না খুব শয়তান। আচ্ছা, বুঝলাম, পরে দেখে নিয়েছি তোমাকে। আর এই যে আমি ভাবছি কার দিকে তাকিয়ে আছি আমি জানি না, আমি একটু নার্ভাস হয়ে গেছি ওই জায়গাটায়। আমাদের এখনো এবার এই যে সেই মুহূর্ত, সিঁদুর দান, সেই মুহূর্ত কি বলবো। আর এই যে সিঁদুরদান হয়ে গেছে, সিঁদুরদানের একটা ছবি আছে খুব সুন্দর, দেখে পরে আছে, খুব সুন্দর ছবিটা উঠেছিল। হ্যাঁ, এই যে এইখানটা এত সুন্দর ছবিটা। এই যে আমার বড় পিসির হাত, বড় পিসি তো তোমাকে দেখিয়ে দিচ্ছিল। বড় পিসি হচ্ছে আমাদের মানে কি বলবো ডিরেক্টর, বিয়ের কে কি করবে সব বড় পিসি ঠিক করেছে। এই যে এখানে সিঁদুরদান হয়ে গেছে অলরেডি, আর আমি হেভি হাসছি, আমার হেভি মজা লাগছে, আমি ভীষণ এনজয় করছি ব্যাপারটা। সিঁদুরদান কমপ্লিট। এবার এটা হচ্ছে সেই কি এটা যে বদ্দি ভাই, আমার বদ্দি জেঠির মেয়ে, জ্যাঠা জেঠি, বড় জেঠির মেয়ে, বড় জ্যাঠার মেয়ে আর কি। এখানে যে আংটি খুঁজছি, পুকুর করেছে, কি পুকুর বলে ওটা, পুকুর করা হয়েছে। এই ছবিটাও খুব সুন্দর, এটা ওয়াও, পতি পত্নী। আর এটা এই যে এটা, এই জায়গায় আমার শাড়ি খুলে গেছিল, মানে কি বলবো, লজ্জার বিষয়ে কিছু বলার নেই আমার। এই জায়গাটা আমার শাড়ি খুলে গেছিলো। একটা আছে পুকুরটাকে পার করতে হবে কোলে নিয়ে, বললে একসাথে পার করলেও হবে, ওর বেশি পাকামো গেছে না, আমি কোলে তো নেবই, কোলে নিতে পারবো, আমি কোলে নিয়ে পার করতে গেলে আমার শাড়ি ফাড়ি সব, মানে কি বলবো, আর কিছু বলার নেই, লজ্জার বিষয়। খুলবো করছিল আর কি। এই যে এখানে আমি খুব হাসছি, আমি বলছি যে হা 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 আব আয়েগা মজা বাচ্চু। আর এই যে এখানে বাবা, পরের দিন যখন চলে আসবো বাবা আশীর্বাদ করছে। এখানে মা, এটা দাদু ঠাকুমা, দেখো দাদু ঠাকুমা
বড় জামাই দেখা আর এইটা হচ্ছে সেই বাড়ি থেকে চলে আসা আর এখানে দেখা বড় জামাই এটা এটা বদ্দির পর এখানে আমি কান্নাকাটি করছি। যাই হোক এবার আমি চলে এসেছি এখানে এই বাড়িতে। জেঠু মা আমাকে হাত ধরে নিয়ে আসছে।